আমি গুনাহগার তোমার কিছু বান্দাদেরকে লইয়া ভিক্ষুকের মতো দুখানা হাত ধরলাম। ও রব্বি কারীম, আমরা যারা হাত বানাইলাম আমাদের হাতখানি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্য থেকে কার জানি মা অন্ধকার কবরে চলে গেছে, কার জানি বাবা অন্ধকার কবরে চলে গেছে। আরে দরদি প্রভু, তাকিয়ে দেখো গো, মা হারা বাপ হারা সন্তানের আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইলো। ও রব্বি কারীম, যার দুইখানা হাত পছন্দ হয় ওই দুইখানা হাতের ওসিলায় আমাদের জিন্দেগির তামাম গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। ও রব্বি কারীম, আমরা যারা হাত বাড়াইলাম আমরা সকলেই গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করেছি। মাবুদ গো, এত গুনাহ করেছি, মাকে জানতে দেই নাই, বাবাকে জানতে দেই নাই, বন্ধুকে জানতে দেই নাই, স্ত্রীকে জানতে দেই নাই, রাতের আধারে একা একা গুনাহ করেছি। ও রব্বি কারীম, দুনিয়ার তামাম মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও তোমার কুদরতি চোখ আমরা ফাঁকি দিতে পারি নাই। আরে দরদি প্রভু, তাকিয়ে দেখো, ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার পাক দরবারে হাত বাড়াইলাম। মাবুদ গো, জিন্দেগির ছোট বড় ইচ্ছা অনিচ্ছা শয়তানের ওয়াসওয়াসায় যে যত গুনাহ করলাম আমাদের গুনার দিকে তাকাইও না। তোমার রহমান আর রহিম নামের ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আরে দরদি প্রভু, তোমার যেই বান্দারা কঠোর পরিশ্রম করে এই জালসার আয়োজন করলো, তুমি তোমার যুবক বান্দাদেরকে কবুল করে নাও, মুরব্বী বুড়া বুড়া বাবাদেরকে কবুল করে নাও, স্নেহের কচি কাঁচাদেরকে কবুল করে নাও, পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে কবুল করে নাও। আরে দরদি প্রভু, তাকিয়ে দেখো গো, তোমার কতগুলি বান্দা আমি গুনাহগারের হাতে হাত তুললো। মাবুদ গো, যার দুইখানা হাত পছন্দ হয় ওই দুইখানা হাতের ওসিলায় আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরে দরদি প্রভু, আমরা যারা হাত বাড়াইলাম জানি না আমাদের জন্য কোন দোকানের কাপড় জানি রেডি হয়ে গেছে, কোন জারের বাদ জানি পেকে গেছে। ও রব্বি কারীম, কোন দিন যেন মসজিদের চারে পায়ে খাটনি আমাদের বাড়ির উঠানে চলে আসবে। মাবুদ গো, যেদিন আমাদের কাছে মালাকুল মউতের জেল পাঠাও ওই দিন যেন আজকের মতো জুমার দিন হয়, যে মাসে পাঠাও ওই মাস যেন রমজান মাস হয়। আরে দরদি প্রভু, নামাজরত অবস্থায় ঈমান নিয়ে যেন মরতে পারি তৌফিক দাও। মাবুদ গো, আমি গুনাহগার ছোট্ট মানুষ, যেই কথাগুলো তোমার বান্দাদের সামনে বলবো কোরআন এবং হাদিস থেকে যেন বলতে পারি তৌফিক দাও। তোমার যেই বান্দা বান্দিগুলো আলোচনা শুনতে আসবে হেদায়েতের নিয়ে তো যেন শুনতে পারে তৌফিক দাও। আরে দরদি প্রভু, অবশেষে একটা দোয়া করে যাই, হায় আল্লাহ তাআলা, আমার গ্রামের অশান্তি তুমি দূর করে শান্তি দাও। ও রব্বি কারীম, এই মসজিদটা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে মেরামত করতেছে তাদেরকে ইসলামের খাদেম বানায় দাও। আখিরাতে আদালতে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য মাথার আঘাত উপরে চলে আসবে, রোদের তাপে জমিন পনে তামা হয়ে যাবে, যেই মুসিবতের সময় মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বন্ধু বন্ধুকে বলে যাবে। আরে দরদি প্রভু, যেই মুসিবতের সময় এক গিলাস পানির জন্য জিন্দেগির তামাম নেক আমল মানুষ বিক্রি করে দেবে। মাবুদ, যেই মুসিবতের সময় সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, ওই কঠিন মুসিবতের দিনে তোমার এই বান্দাদের খেদমতের ওসিলায় আমাদের সকলকে আরশের নিচে সাদান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।